বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা গণিত বইয়ের বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ এটার পেজ নাম্বার 122-এ যে একক কাজটি আছে এটা আমরা এক এক করে সলভ করব। এটা তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো সলভ করে দেওয়ার জন্য। তো আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে, আর কে কোত্থেকে দেখছো সেটা কমেন্টে আমাকে জানাতে ভুলবে না। আর যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে শেয়ার করবে। এটি ভালো লাগলে লাইক করতে পারো, আর যদি মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে শেয়ার করবে। প্রশ্নটি আমরা দেখে নিই, চলো। নিচের প্রতি জোড়া সমীকরণের মধ্যে যেগুলো সমাধানযোগ্য তাদের লেখচিত্র এঁকে সমাধান করো এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে কমপক্ষে 3টি সমাধান লেখো। তাহলে এখানে 4টা কোশ্চেন আছে, এর মধ্যে কিছু থাকবে সমাধানযোগ্য আর কিছুর সমাধানযোগ্য মানে আমরা একটা সমাধান পাবো, আবার অনেকগুলোতে আছে অসংখ্য সমাধান পাবো। তো অসংখ্য সমাধানের ক্ষেত্রে আমাদেরকে 3টা লিখতে হবে, আর যেখানে একটা পাবো সেখানে তো একটাই বের করব, সেটা অবশ্যই লেখচিত্রের মাধ্যমে। তো লেখচিত্রের মাধ্যমে করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই গ্রাফ পেপার বা লেখচিত্র নিয়ে নিতে হবে এবং সেটার ভিতরেই কিন্তু কাজটা করে দেখাতে হবে। পেন্সিল এবং স্কেল দিয়ে এভাবে লাইন টেনে সেখান থেকে কিন্তু গ্রাফ করে আমরা এই মানগুলো বের করব। ঠিক আছে? তো এর জন্য অবশ্যই তোমাদের যে লেখচিত্রটা আঁকবে সেটার জন্য একটা লেখচিত্র নিয়ে নেবে এবং কপির ভিতরে বাকি লেখাগুলো সমাধানগুলো আমরা বের করব। ঠিক আছে? তাহলে চলো আমরা 1 নাম্বারটা দেখে নেই। 1 নম্বরে দেখো 2টি সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ 2টাকে আমরা লিখে সমীকরণ 1 আর 2 এভাবে লিখে নিব। তাহলে আমরা এখানে শুরুতেই সমীকরণ 2টি লিখে 1 নং আর 2 নং দিয়ে নেব। এখন এখানে আমরা কয়টি সমাধান পাবো সেটা জানার তো নিয়ম আছে। আমরা a1/a2 ইকুয়াল টু b1/b2 বের করব। এখান থেকে কয়টি সমাধান পাবো সেটা আমরা আগে দেখে নেব। তো a1/a2 যেটা মানে x এর সহগ আর y এর সহগ, তার মানে এখানে দেখো x এর সহগ 4 আর এখানে x এর সহগ হলো -5। তাহলে 4/5 ইকুয়াল টু এখানে y এর সহগ হলো -3 এটা b1 আর b2 হলো 4। তাহলে -3/4। এখন দেখো এই দুইটা কিন্তু সমান না, এটা আর এটা ডিফারেন্ট, তাহলে আমরা এটা নট ইকুয়াল টু দেব। আর নট ইকুয়াল টু মানে কিন্তু সমীকরণ 2টির মধ্যে একটি মাত্র সমাধান আছে। এভাবে কিন্তু আমরা শুরুতেই দেখে নেব যে এখানে কয়টি সমাধান আছে। এটা নট ইকুয়াল টু হলে একরকম, ইকুয়াল টু হলে আর এক রকম। ঠিক আছে? তার মানে আমরা এখানে কি করলাম, x এর সহগ আর x এর সহগ a1/a2 আর y এর সহগ এখানে y এর সহগ মানে b1/b2 এই দুটাই ইকুয়াল টু কিনা এটা দেখে নিলাম। তাহলে যেহেতু এটা একটা সমাধান আছে, এখন আমরা এই সমাধানটা বের করার চেষ্টা করব। তো এক্ষেত্রে শুরুতেই আমাদেরকে এক্স এর কিছু মান বের করে নিতে হবে যেগুলো আমরা গ্রাফ পেপারে বসাবো। সেজন্য আমরা একটা জাস্ট ছোট একটা প্রথমে আমরা 1 নং সমীকরণটা ইউজ করব। তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা পাবো এক নং সমীকরণ থেকে এখানে দেখো এখান থেকে আমরা y এর মান বের করে নেব। ঠিক আছে? x এর এমন একটা মান ধরবো, x এর একটা মান ধরে নেব, যে কোনো কিছু 1 2 3 4 ধরে নিয়ে সেখান থেকে আমরা y এর মান বের করে নেব। x এর যে মানটা ধরবো সেটা বসিয়ে y এর মান কত হবে সেটা বের করব। তাহলে এখান থেকে আমরা y কি পাবো, y ইকুয়াল টু 4x -6/3। জাস্ট এই ইকুয়েশনটাকে আমরা এভাবে
সাইড চেঞ্জ করে এখান থেকে ওয়াইয়ের মান বের করে নিলাম, ঠিক আছে এটা। তাহলে এখন আমরা এক্সের যে কোনো একটা মান ধরে আমরা ওয়াইয়ের মান বের করে নেব। এই জন্য আমাদের ছোট একটা এরকম টেবিল তৈরি করে নিতে হবে। জাস্ট এটা রাফলি তাহলে দেখো এক্স এখানে, এটা ওয়াই আর এটা হলো এক্স ওয়াই। তো ওয়াই ইকুয়াল টু জাস্ট এটা তোমরা লিখেও নিতে পারো, এই যে যেটা আমরা উপরে লিখলাম ওয়াই ইকুয়াল টু 4x - 6/3। এখন দেখো এক্সের মানটা কিন্তু আমরা নিজেদের মতো করে, যেটা বললাম 1 2 3 4 ইচ্ছা মতো নিজেদের মতো করে ধরে নেব। তাহলে এখানে যদি আমরা এক্সের মান, তো আমরা চেষ্টা করব এক্সের মান এমনভাবে ধরতে যাতে এখানে মানটা বসালে ওয়াইয়েরও একটা সুন্দর মান আসে। হ্যাঁ, তাহলে এখানে বসিয়ে দেখব, এটা মনে মনে বসিয়ে যোগ বিয়োগ করে ভাগ করলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে ওয়াইয়ের মানটা কেমন আসছে। যদি ফ্র্যাকশন আসে এটা একটা ঝামেলা তৈরি হবে, এই জন্য এক্সের মানটাকে এমনভাবে ধরবো যাতে ওয়াইয়ের মানটাও একটা সুন্দর মান আসে। তো এখানে দেখো আমরা যদি 6 নেই, এখানে পজিটিভ নেগেটিভ যে কোনো ভ্যালু ধরতে পারবে। তাহলে এখানে যদি 6 বসাও, এক্সের জায়গায় 6 বসালে দেখবে এটা ওয়াইয়ের মানটাও 6 আসছে। তাহলে এখানে 6, তার মানে এক্স ওয়াইয়ের মান হবে x6 y6। তাহলে এই যে আমরা একটা পয়েন্ট কিন্তু পেয়ে গেলাম, এটা আমরা গ্রাফে বসাবো। আমাদের এই মানগুলো এই জন্যই বের করতে হবে, গ্রাফে বসিয়ে আমরা গ্রাফের এই পয়েন্টগুলো যোগ করে আমরা একটা লাইন বা সরলরেখা তৈরি করব, ঠিক আছে। তো একবার আমরা 6 ধরলাম, এবার আমরা অন্য একটা মান ধরি। আমি আগেই বলেছি এটা পজিটিভ নেগেটিভ ধনাত্মক ঋণাত্মক যে কোনো মানই ধরতে পারি। তাহলে এখানে যদি আমরা -3 ধরি, এখন ওয়াইয়ের এক্সের মান এখানে -3 বসিয়ে দাও, বসিয়ে দিলে দেখবে ওয়াইয়ের মান পাবে -6। তাহলে এখানে আরেকটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম -3 -6। তাহলে এই যে দুইটা পয়েন্ট দিয়েই কিন্তু আমরা একটা লাইন তৈরি করতে পারবো। তো এভাবে আমরা প্রথম সমীকরণের ক্ষেত্রে বের করলাম। এখন এটা প্রথম সমীকরণের জন্য। এখন এই দ্বিতীয় সমীকরণ থেকে একইভাবে আমরা y ইকুয়াল টু কত, এই যেটার মতো করে বের করে নেব, ঠিক আছে। এখান থেকে দেখো এটা জাস্ট ক্যালকুলেশনের ব্যাপার। -5x ইকুয়াল টু, আচ্ছা আমরা যদি এভাবে নেই 5x ইকুয়াল টু 4y - 7, দেয়ারফর x ইকুয়াল টু 4y - 7/5, ঠিক আছে। তাহলে এই যে এটা পেলাম, এভাবে কিন্তু x এর মান বের করছি। আবার y এর মান যদি বের করতে চাই তাহলে 4y ইকুয়াল টু 5x - 7, y ইকুয়াল টু 5x - 7/4, ঠিক আছে। তাহলে এই যে 4 এর y এর মানটা আমরা এই যে এটা যেটা পেলাম, এখানে x এর যে কোনো মান ধরবো, ধরে এখানে বসিয়ে আমরা y এর মানটা বের করব, ঠিক আছে। x এর মানটা কিন্তু নিজেদের পছন্দ মতো সুবিধা মতো। তাহলে 2 নং সমীকরণ, একটা যদি তোমরা বুঝতে পারো, আমি বারবারই বলি যে কোনো ম্যাথ একটা খুব ভালোভাবে বুঝে নিলে বাকি ম্যাথগুলো কিন্তু তোমরা তখন নিজেরাই সলভ করতে পারবে। 2 নং সমীকরণ থেকে y ইকুয়াল টু 5x - 7/4। এখন আমরা একইভাবে একটা টেবিল তৈরি করে নেব। তাহলে এখানে x এর মান লিখব, এখানে x, এখানে y ইকুয়াল টু 5x - 7/4, আর এখানে xy। এখন দেখো x এর যে কোনো মান আমরা ধরে নেব। তো আমি যদি দেখো x এর মান 3 ধরি, তাহলে এখানে 3 বসালে 3 5 যা 15, 15 - 7 8, আর 8 কে 4 দিয়ে ডিভাইড করলে এখানে 2, তার মানে x এর মান যদি আমি 3 ধরি, y পাবো 2, তাহলে মানটা হবে 3 2। আবার x এর মান যদি 7 বসাই, তাহলে 7 বসিয়ে দেখো y এর মান 7 পাবো, তাহলে এটা হবে 7 7। তাহলে এখানে দুইটা পয়েন্ট পেয়ে গেলাম। এখন আমাদের গ্রাফের কাজ, আমরা গ্রাফে এই দুইটা পয়েন্ট বসাবো। 1 এর জন্য ইকুয়েশন 1 এর জন্য এটা বসাবো, আর ইকুয়েশন 2 এর জন্য এটা বসাবো, ঠিক আছে। এই দুইটা বসিয়ে আমরা দেখব যে গ্রাফে কোন পয়েন্টটা
কোন পয়েন্টটাতে আমরা সমাধানটা পাচ্ছি। এখন আমাদের গ্রাফ পেপার নিয়ে নিতে হবে। তো এখন আমরা গ্রাফ পেপার নিয়ে নিয়েছি। গ্রাফ পেপারে এখন পেন্সিল আর স্কেল দিয়ে আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটা এঁকে নেব। আর এটা হলো অরিজিন ও মূল বিন্দু। ঠিক আছে, তাহলে আমরা এখন এই পয়েন্টগুলো বসিয়ে দেব, যে যে পয়েন্টগুলো পেয়েছি। 6 6 আর -3 -6, তাহলে 6 6, এখানে দেখো এটা 5, এটা 6, তাহলে এখানে 6 আর এদিকেও 6, এটা হবে আমাদের পয়েন্ট। গ্রাফ পেপারে আমরা ঘর কাউন্ট করে কিন্তু ইজিলি বসাতে পারি। এই যে ডার্ক লাইনগুলো, এটা প্রত্যেকটার ভিতরে কিন্তু 5টা করে আছে, তাহলে 5-এর পরেরটাই 6। আর এটা যেহেতু পজিটিভ, ডানে যাবে, আবার পজিটিভ উপরে যাবে, ধনাত্মক দুইটাই ডানে আর উপরে। তাহলে আমরা একটা পয়েন্ট পেয়ে গেলাম। এরকম আর একটা পয়েন্ট আমরা বসাবো -3 -6, তাহলে -3 মানে বামে আর নিচে যাবে। তাহলে কাউন্ট করে আমরা এখানে পাবো এটা 3 -3, আর এখানে -6 হলো এটা, তাহলে এই পয়েন্টটা পাচ্ছি আমরা। এখন আমরা এই দুইটা লাইনকে যোগ করে দেব। যোগ করে এটা কিন্তু আমরা এক্সটেন্ডও করতে পারি, হ্যাঁ, বর্ধিত করতে পারি, এদিকে দূরে যে কোনো দিকে বসিয়ে দিতে পারি। আর পয়েন্টগুলো আমরা কিন্তু এখানে অবশ্যই লিখে দেব। আর লাইনটার একটা নাম দিয়ে দিই আমরা, এটা AB লাইন। একইভাবে আমরা দ্বিতীয় সমীকরণে যেটা পেয়েছিলাম সেটা আমরা বসাবো 3277। ঠিক আছে, এই মান দুইটা 3277, এটা 2 নং সমীকরণ থেকে যেটা পেয়েছি। এখানে 3 3 2, তাহলে এই পয়েন্টটা হবে। ঠিক আছে, এই পয়েন্টটা পাচ্ছি আমরা। আর একটা হলো 77, এটা বসিয়ে লাইন টেনেছে, এই যে 3277। তাহলে আমরা এখানে লিখে দেব 3277। এখন দেখো এই যে দুইটা লাইন, এই একটা আর এই একটা, এই দুটি সরলরেখা, দুইটা সরলরেখা একটা পয়েন্টে মিট করছে, সেটা হলো এটা। হ্যাঁ, এই পয়েন্টের আমরা একটা নাম দিয়ে দিই। যদি এই পয়েন্টটা হয় P, তাহলে এই জায়গাটায় কিন্তু দুইটা সরলরেখা এক জায়গায় মিলিত হয়েছে, তার মানে এটাই কিন্তু আমাদের সেই নির্ণীয় সমাধান। আমরা যে একটা সমাধান পাবো সেটা হলো এটা, যে এই দুইটা সরলরেখা যে জায়গায় মিট করবে সেটা কিন্তু আমাদের সমাধান। তাহলে আমাদের উত্তর হবে কিন্তু XY, রেজাল্ট হবে 32। তাহলে এই জিনিসগুলোই আমরা যে আঁকলাম, এটাই আমাদেরকে এখন জাস্ট একটু ডেসক্রিপশনে লিখে দিতে হবে। ট্রে সরল রেখা দুইটি P বিন্দুতে মিলিত হয়েছে। যার স্থানাঙ্ক 32। অতএব 1 ও 2 নং সমীকরণের একটি মাত্র সমাধান XY = 32। তো যে কোনো এই ধরনের ম্যাথগুলো আমরা কিন্তু এভাবে গ্রাফ করে ডেসক্রিপশন লিখে এভাবে সলভ করব। তো এর পরেরটাতে আমরা চলে যাই। এখানে দেখো দ্বিতীয় কোশ্চেনে সমীকরণ দুইটা দেয়া আছে, তো এখান থেকে আমরা y এর মান বের করে নেব। বের করে তারপরে আমরা x এর যে কোনো একটা মান ধরে একইভাবে xy এর দুইটা মান বের করব। ঠিক আছে, তাহলে আমরা শুরুতেই এই সমীকরণ দুইটা লিখে নেই।
এটা 1 নং সমীকরণ, আর 8x + 6y = 40, এটা 2 নং সমীকরণ। তো 2 নং সমীকরণে এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি 2 নং সমীকরণকে 2 দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু এটা 4x + 3y = 20। হ্যাঁ, তো এখানে দেখো এটাও যে লাইন, এটাও কিন্তু একই লাইন, সমীকরণ দুটো একই। তো একই সমীকরণ হলে আমরা গ্রাফের মধ্যে এটা কি পাবো? গ্রাফে কিন্তু একটাই লাইন পাবো, তাই না? যেহেতু সমীকরণ দুটো একই, তাহলে এটার এই পয়েন্ট, এখানে যে যতগুলো পয়েন্ট আমরা নিব সেগুলোই কিন্তু এটার সমাধান। ঠিক আছে, তাহলে আবার এটা আমরা কিন্তু এভাবেও বের করে দেখতে পারি। কয়টি সমাধান পাবো সেটা বের করার নিয়ম কি? a1/a2 = b1/b2 = c1/c2। তাহলে আমরা এখানে যদি এই 1 আর 2 নং সমীকরণের আমরা যদি একইভাবে লিখে দেখাই, a1/a2 মানে 4/8 = 3/6 b1/b2 আর c1/c2 40। তাহলে এটা দেখো কাটাকাটি করলে 1/2 = 1/2। তার মানে এটা কিন্তু অসংখ্য সমাধান পাওয়া যাবে। অতএব সমীকরণ দুটির অসংখ্য সমাধান আছে। তাহলে এখন আমরা এখান থেকে জাস্ট যে কোনো একটা সমীকরণ নেব, যেহেতু দুইটা সমীকরণ একই রকম, তাহলে আমরা 1 নং সমীকরণ থেকে পাই y = তো 1 নং সমীকরণ থেকে আমরা y এর মান বের করে নেব। y এর মান কীভাবে বের করব সেটা আমি আগেও দেখিয়ে দিয়েছি, এখানে আমি আরেকটু ক্লিয়ার করে দেখিয়ে দিই। দেখো 4x + 3y, এখান থেকে আমরা 3yটাকে এপাশে রেখে 4xটাকে ডানে নিয়ে যাব। তাহলে 3y = 20 - 4x। তাহলে y সমান কত? 20 - 4x/3। এই যে y এর মানটা পেলাম, এটা থেকেই এখানে আমরা এটা লিখব 20 - 4x/3। এটা জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য বলেছি, এটা কিন্তু এখানে করে দেখানোর প্রয়োজন নেই, জাস্ট তোমরা এখানে ওয়াইটা এভাবে লিখে দেবে। এখন আমরা একটা জাস্ট টেবিল একটা তৈরি করে নেব এক্স ওয়াইয়ের মান বসানোর জন্য, এর আগেও যেটা আমরা করেছি। এখানে এক্স, এখানে ওয়াই মানে 20 - 4x/3, আর এখানে এক্স ওয়াইয়ের মান বসাবো আমরা। তো এক্সের যে কোনো মান আমরা ধরে নেব, 2 ধরে নিলাম। তাহলে এখানে ওয়াই এর মান আমরা বের করব কিভাবে? এই এক্সের জায়গায় আমরা 2 বসাবো। তাহলে 2 বসালে দেখো, যারা এখানে মুখে মুখে পারবে মুখে মুখে করে নেবে, আর যারা পারবে না রাফে করে এনে রেজাল্টটা এখানে বসাবে। তাহলে 4 × 2 = 8, হ্যাঁ, 20 থেকে 8 মাইনাস করলে এখানে 12। তো 12 থেকে 12/3 মানে কাটাকাটি করলে আমরা ওয়াই এর মান কিন্তু 4 পাচ্ছি। তাহলে এখানে হবে 4। তার মানে এক্স এর মান পেলাম 2 আর ওয়াই এর মান 4। এখানে নট দ্যাট যে 2ই ধরতে হবে, তুমি 1 2 3 4 তোমার ইচ্ছে মতো এমন একটা সংখ্যা ধরবে যাতে কাটাকাটি করে একটা এরকম হোল নাম্বার আসে। আবার এরকম কোনো সংখ্যা ধরবে না যেটা করলে কাটাকাটি করা যায় না, ফ্র্যাকশন আসে। ফ্র্যাকশন আসলে এগুলো গ্রাফে বসাতে সমস্যা হয়। হ্যাঁ, এখন আমরা আরও এরকম একটা নাম্বার ধরবো। সাপোজ আমরা 5 ধরি। দেখো 5 বসালে উপরে 0 হয়, তার মানে ওয়াই এর মান আসবে 0। তার মানে এটা 5 0। এখানে কিন্তু প্রশ্নে একটা কথা বলা হয়েছে, যেগুলো অসাধারণ, যেগুলো অসংখ্য সমাধান পাওয়া যাবে সেখানে অ্যাটলিস্ট 3টা বের করতে বলছে। হ্যাঁ, 3টা সমাধান। তো আমরা এখানে 3টা নিব এই জন্য, তাছাড়া কিন্তু 2টা ধরলেই হবে। যেখানে আমরা একটা সমাধান পাবো সেখানে যে কোনো 2টা করে মান বের করব। আর এখানে যেহেতু অসংখ্য সমাধান পাবো, এখানে আমাদেরকে প্রশ্নে বলা আছে 3টি সমাধান বের করতে। তো এক্স এর মান আমরা একটা নেগেটিভ ধরি, ঋণাত্মক মান 1 ধরি, -1। তাহলে এখন -1টা এখানে বসাও। -1 এক্সের জায়গায় বসালে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 4 × 1 = 4, তার মানে 20 + 4, উপরে হবে 24। 24কে 3 দিয়ে ভাগ করো, এখানে 8, তার মানে আমরা এখানে পেলাম 8। তাহলে -1 8। দেখো আমরা 3টা এক্স ওয়াইয়ের মান কিন্তু পেয়ে গেলাম। হ্যাঁ, এখন আমরা এটা গ্রাফ পেপারে বসিয়ে দেখতে পারি।
মানগুলো লেখচিত্রে বসাই। এখন আমরা এই মানগুলো বসাবো। তো আমাদের প্রথম মানটা আছে 2 4। তাহলে এখান থেকে আমরা 2 4 বসিয়ে দেই। এই দেখো 2, এটা 2, এটাও পজিটিভ হবে 1 2 3 4। এইখানে হবে পয়েন্টটা। এই এরপরে আছে 5 0। তাহলে 5 0 কোথায় হবে? আমরা ডানে 5, তার মানে এই লাইনের উপরেই হবে। এইখানে y তো 0, এই জন্য x এর উপরেই বসবে। ঠিক আছে, এরপরে আছে -1 8। তাহলে এটা প্রথমে নেগেটিভ -1 এদিকে বামে যাবে, আর 8 মানে উপরে যাবে 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখো এই যে আমরা 3টা পয়েন্ট পেলাম, এই অনুযায়ী আমরা লাইন ড্র করে দেব। এই জায়গায় আমরা নাম্বারগুলো বসিয়ে দিতে পারি। তাহলে দেখো এর উপরে যতগুলো নাম্বার আছে সবই কিন্তু আমরা নিতে পারি। হ্যাঁ, এগুলো সবই x এর মান। আমরা এখান থেকে আরও মান বের করে নিতে পারি। তো আমরা যেহেতু এই 3টা বের করেছি, সো এই 3টাই আমাদের রেজাল্ট। ঠিক আছে, অতএব সমীকরণ 1 ও 2 একই সরলরেখা। তাই এগুলি সমপাতিত সরলরেখা। অতএব নির্ণেয় সমাধান xy ইকুয়াল টু যেগুলো আমরা নাম্বার পেয়েছি, এবার আমরা 3 নাম্বারটা সলভ করব। তাহলে আমরা কোশ্চেনটা লিখে নেই। এখানে দেখো কোশ্চেনটা যেহেতু ফ্র্যাকশনে আছে, আমরা এটাকে সিম্পল করে নেই, তাহলে এটা ইজি হবে। তাহলে এটা 4x + 5y ইকুয়াল টু 460, এটা 1 নাম্বার। এটাকে আমরা যদি এলসিএম বের করি, এই দেখো 4 5 যে 20 হবে। হ্যাঁ, নিচে 20 আর উপরে যে 4x, এভাবে ক্রস মাল্টিপ্লিকেশন করলেই 4x + 5y, আর এই যে 20 দিয়ে 23কে গুণ করলাম। ঠিক আছে, এবার আমরা আরেকটা যেটা আছে এটাকে আমরা সিম্পল করে নেই। তাহলে এটাও কিন্তু 5x + 4y ইকুয়াল টু 440, এটা 2 নম্বর সমীকরণ। এখন আমরা 1 নং সমীকরণ থেকে পাই এখান থেকে একই নিয়মে আমরা y এর মান বের করে নেব। ঠিক আছে, তাহলে y ইকুয়াল টু এই যে 460 থেকে 4x মাইনাস করব ডিভাইডেড বাই 5। এখন x এর যে কোনো মানের জন্য আমরা y এর মান বের করব, এজন্য একটা টেবিল তৈরি করে নেব। তো আমরা মিনিমাম 2টা করে মান বের করব, যাতে আমরা এখান থেকে লেখচিত্রে বসাতে পারি। x y 460 minus 4x by 5 xy। তো x এর যে কোনো মান আমরা ধরে নেব, এমন একটা মান ধরে নেব, আমি আগে বারবারই বলছি যে এমন একটা মান এখানে বসাবো x এর মান, যাতে আমরা এটা থেকে বিয়োগ করলে আবার 5 দিয়ে ভাগ দিয়ে এখানে একটা হোল নাম্বার পাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এমন কোনো মান এখানে বসাবো না যে কাটাকাটি করা যাবে না, নিচে 5 থেকে যাবে আর উপরে একটা ফ্র্যাকশন আসবে। ঠিক আছে, মোট কথা ফ্র্যাকশন আমরা আনবো না, অ্যাভয়েড করব, কারণ এটা লেখচিত্রে বসানো অনেক ডিফিকাল্ট। তো আমরা দেখো এভাবে ট্রাই করে করে আমরা দেখব কত বসালে এখানে 5 দিয়ে কাটাকাটি করা যাবে। তো এখানে আমরা যদি 50 ধরি, এখানে দেখো 50 বসালে কিন্তু 5 দিয়ে কাটাকাটি করা যায়।
তাহলে এখানে 50 হলে উপরে থাকে 260, 260/5, এটাকে যদি কাটাকাটি করি তাহলে কিন্তু 52 আসে। তার মানে মান তোমরা বসিয়ে করে দেখবে। তারপর আবার যদি x এর মান 30 ধরি, তাহলে 30 হলে এটা কাটাকাটি করে আমরা পাবো 68। তাহলে একটা 30 আর একটা 68। তাহলে এটা একটা সমীকরণের জন্য আমরা দুইটা বিন্দু পেয়ে গেলাম। এই দুইটা বিন্দু আমরা লেখচিত্রে বসাবো। একইভাবে আমরা 2 নং সমীকরণের জন্য আবার দুইটা বিন্দু বের করে নেব। তাহলে 2 নং সমীকরণ থেকে পাই এখানে দেখো 2 নং সমীকরণে y এর মান বের করব। তাহলে 5x টাকে এদিকে নিব, 440 - 5x ভাগ এই যে 4 এখানে। তাহলে y = এখানেও আমরা x y এর জন্য একটা টেবিল তৈরি করে নেব। এখনও x এর এমন একটা মান বসাবো যাতে আমরা হোল নাম্বার পাই। তো x এর মান 40 ধরলে এখানে y এর মান আমরা পাবো 60, আর x এর মান যদি 60 ধরি y এর মান পাবো 35। তো আমরা এখানে কিন্তু 4টা বিন্দু পেয়ে গেলাম, ঠিক আছে? এই দুইটা একটা সমীকরণের জন্য আর এই দুইটা আরেকটা সমীকরণের জন্য। তো এই 4টা বিন্দুকে আমরা এখন গ্রাফ পেপারে বসাবো। বিন্দুগুলি লেখচিত্রে বসিয়ে যোগ করি। তাহলে এখন আমরা লেখচিত্রে বসাবো। দেখো আমি সুবিধার জন্য এখানে একটা লেখচিত্র নিয়ে নিয়েছি এবং দুইটা xy এক্সিসও এঁকে রেখেছি। এখানে দুইটি অক্ষ, x অক্ষ আর y অক্ষ। তো আমাদের প্রথম বিন্দুটি হলো 50, 52। তো এখন 50 আমরা যদি এর আগে যেরকম কাউন্ট করলাম 1 2 3 এরকম 50 হলে কিন্তু অনেক দূর হয়ে যাবে। এই জন্য আমরা এখন কি করব, যে প্রতি ঘরকে 10 করে ধরি, ঠিক আছে? যেটা 10, 20, 30, 40, 50, তাহলে আমাদের 50 হবে এখানে। চাইলে তোমরা কিন্তু দেখো এটা 5 5 করেও ধরতে পারো, হ্যাঁ, প্রত্যেক ঘরের মধ্যে 5। তাহলে কয়টা লাগবে? যেহেতু 50, তার মানে এখানে আমাদের 10টা ঘরের প্রয়োজন হবে, হ্যাঁ। প্রত্যেকটা যদি 5 করে হয়, 5 10 যা 50, এইখানে 50 হবে। তো এভাবে কিন্তু যে কোনো তোমরা চাইলে 5 করে, 10 করে, 2 করে করতে পারবে, সবগুলোই কিন্তু রাইট হবে, ঠিক আছে? তো আমরা এখানে প্রত্যেকটা ঘরকে 10 করে ধরছি, ঠিক আছে? তাহলে এটা 50, এখানে 50 পেলাম। এখন আমরা 50, y হলো 52, তার মানে এখানেও এই যে এখানে 50, তাহলে 52 হবে এখানে, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটাকে আমরা মার্ক করে দিচ্ছি। যেহেতু প্রত্যেকটা ঘর ইউনিট কিন্তু এখানে 10 আছে, তো 10-এর মধ্যে 2 হলে এই যে এটা হবে, ঠিক আছে? ততটুকু জায়গা আমরা নেব। এখন এরপরে হলো 30, 68। তাহলে 30 মানে 3 ঘর, এখানে 30 আর এদিকে 60, এখানে 68 হবে এইখানে। তাহলে এই দুইটা বিন্দু আমরা যোগ করে দেব। এখন আমরা পরে 2 নং সমীকরণের জন্য যে বিন্দুগুলো পেয়েছি, এই যেটা 2 নং সমীকরণ থেকে পেয়েছি 40, 60 আর 60, 35, এটা আমরা গ্রাফে বসাবো। তো 40, 60-র জন্য প্রথমে দেখো এখানে এই যে 40 4 ঘর, এখানে 40 আর 60 হবে এইখানে, ঠিক আছে? তাহলে এই পয়েন্টগুলো আমরা লিখে দেই। এটা 50, 52, এটা পেয়েছি 30, 68, আর পরেরটা আমরা বসালাম 40, 60, আর এরপরে আরেকটা আছে 60, 35। তাহলে এটা আমরা পাবো 60 হলো এইখানে, হ্যাঁ, 6 ঘর, 1 2 3 4 5 6, 60, 35, 35 মানে এই যে 30 আর তার এইখানে অর্ধেক, এইটা
তাহলে পরের বিন্দু দুইটা কোনটা? এটা আর এটা। তো এই দুইটা আমরা যোগ করে দেব। এখন দেখো দুইটা লাইন কোন বিন্দুতে মিলিত হলো? এই যে এই পয়েন্টটা, কিন্তু এই পয়েন্টটা কিন্তু অলরেডি আমাদের 40 60। তো যে বিন্দুতে মিলিত হলো এটার নাম আমরা দিয়ে দিই পি। এর আগেও আমরা পি ব্যবহার করেছি। তো সমীকরণ দুইটা কিন্তু এই পি বিন্দুতে মিট করেছে। হ্যাঁ, এই যে তার মানে আমাদের যে নির্ণয় সমাধান সেটা হলো 40 60। এখান থেকে কিন্তু আমরা পেয়ে গেলাম গ্রাফ থেকে। আমরা তো জানি যে সমীকরণ লাইন দুইটি, সরলরেখা দুইটি যে বিন্দুতে মিলিত হবে সেটি হলো আমাদের সমাধান। তাহলে লেখাটা কিন্তু তোমার নিজের মধ্যে যে কোনোভাবে লিখতে পারো। লেখচিত্রে সরলরেখা দুটি পি বিন্দুতে মিলিত হয়েছে, যার স্থানাঙ্ক 40 60। অতএব সমীকরণ 1 ও 2 এর নির্ণয় সমাধান xy = 40 60। এটাই হলো উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে বের করতে হয়। তাহলে এভাবে যে কোনো ম্যাথ দেয়া থাকলে আমরা কিন্তু যে কোনোটাই বের করে ফেলতে পারবে। এরপর আমরা পরের প্রশ্নে চলে যাব। 4 নাম্বার দেখে নেব। 4 নাম্বারে এখানে যে সমীকরণগুলো দেয়া আছে, এই সমীকরণ দুইটা, এটাও কিন্তু ফ্র্যাকশনে। তো এখান থেকেও আমরা x এর মান আর y এর মান বের করে নেব। y এর মান বের করে সেখানে x এর মান ধরে একইভাবে আমরা বের করব। এটা 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই এখান থেকে আমরা y এর মানটা বের করে নেব। y = 2/3x - 5। আমি যেভাবে এর আগে দেখিয়ে দিলাম, এখান থেকে সাইড চেঞ্জ করে 3xটাকে এদিকে নিয়ে তারপর এখান থেকে y এর মানটা আমরা বের করে নেব, আমরা এটা পাবো। ঠিক আছে, এখানে আমরা ফ্র্যাকশন আছে যদিও, এটাকে কিন্তু আমরা ভেঙে নর্মাল এই ধরনের ইকুয়েশন বের করতে পারছি না, কারণ এখানে দেখো তাহলে xyটা একই সঙ্গে একই জায়গায় বসে যাবে। এটা আমাদের জন্য আরও সমস্যা তৈরি হবে। ঠিক আছে, এই জন্য আমরা এটাকে এভাবে রেখেই বের করছি। এখন আমরা একটা টেবিল তৈরি করে নেব xy এর মান বের করার জন্য। এটা কিন্তু তোমরা তাড়াতাড়ি করার জন্য ফ্রি হ্যান্ড এভাবে বের করে নিতে পারবে, যে স্কেল পেন্সিল দিয়ে করতে হবে এমন না। তাহলে xy, তাহলে x এর এমন একটা মান আমরা বসাই। দেখো x এর মান যদি 1 বসাই, এটা কতটা কঠিন মনে হচ্ছে যখন দেখো সংখ্যা বসাই। x এর মান ধরো 1 বসালাম, তাহলে এখানে কি হবে? 3 - 5 মানে -2। তাহলে 2 কাটাকাটি করলে কিন্তু এখানে আমরা পাচ্ছি -1। দেখো যত কঠিন ছিল ততই সহজ। এটা সংখ্যাগুলো অনেক ছোট ছোট, সহজ একটা সংখ্যা ইউজ করা যায়। আবার যদি x এর মান 2 ধরি, দেখো 2 যদি এখানে বসাই, তার মানে 3 2 যা 6, 6 থেকে 5 বিয়োগ করলে 1, তার মানে 2/1। তাহলে এটা হলো 2। তাহলে পেলাম 2 2। তো আমরা এমনভাবে সংখ্যাটাকে ধরবো, হ্যাঁ, এই সংখ্যাটা এমনভাবে ধরবো যাতে কাটাকাটি করে এটা একটা হোল নাম্বার আসে। পজিটিভ নেগেটিভ আসলে সমস্যা নাই, কিন্তু আমরা সবসময় খেয়াল করব যেটা যাতে ভগ্নাংশ বা ফ্র্যাকশন না আসে। ঠিক আছে, ভগ্নাংশ আসলে এটা কিন্তু লেখচিত্রে বসানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য আমরা সবসময় পূর্ণ সংখ্যা আনার চেষ্টা করব। তাহলে আমরা এবার 2 নং সমীকরণ থেকে পাই এই অঙ্কগুলো কিন্তু অনেক লেন্দি, এই জন্য ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের বোঝার জন্য আমি ডিটেল আস্তে আস্তে সবগুলো বুঝিয়ে দিচ্ছি। যেহেতু বড়, সময় তো একটু লাগবেই। তাহলে এখান থেকেও আমরা কিন্তু 2 নম্বরে এখান থেকে আমরা একইভাবে যেটার মতো করে y এর মান বের করে নেব। xটাকে এদিকে নিয়ে তারপর আমরা y এর মান বের করব। তাহলে আমরা এখানে y এর মানটা পাবো 4/4 - x। এখানে একটা টেবিল করে নিচ্ছি।
প্রথম দিকে মনে হবে অনেক জটিল, তারপর যখন জিনিসটা বুঝতে পারবে, দুই একটা করবে, তখন দেখবে অনেক ইজি হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমাদের সাবস্ক্রিপশন আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আর লাইক দিতে পারো। আর সবগুলো ম্যাথ করা হয়ে গেলে অবশ্যই কমেন্টে আমাকে ডান লিখে জানাবে। তো এখন এক্সের মান আমরা যদি 3 ধরি, দেখো এখানে 3 বসালে, এক্সের মান এখানে 3 বসালে 4 - 3 মানে 1, 4/1, তাহলে কত হয় 4, ওয়াইয়ের মান হবে 4, তাহলে 3 4। আবার এক্সের মান আমরা যদি 2 ধরি, আমি কিন্তু নিয়েছি ওভাবে, এখানে দেখো তুমি যদি অন্য কোনো সংখ্যা ধরো তাহলে কিন্তু অনেক ঝামেলায় পড়তে হবে। হ্যাঁ, তুমি এখানে চাইলে 5 নিতে পারো, মাইনাস আসবে, সেটা সমস্যা নাই। কিন্তু এখানে যদি অন্য কোনো জটিল সংখ্যা ধরো, যেমন তুমি যদি সাপোজ এখানে আমরা মনে করি 7 ধরলাম, হ্যাঁ 7 যদি বসাও তাহলে দেখো কি হয়, 4 - 7 তাহলে 3, তাহলে 4/3। এটা কিন্তু একটা ভগ্নাংশ বা ফ্র্যাকশন হচ্ছে, সেজন্য আমরা এই ধরনের সংখ্যাগুলো নিব না। তাহলে 2 বসালে আমরা পাবো 2, তাহলে 2 2। তাহলে আমরা কিন্তু দুইটা 4টা বিন্দু পেয়ে গেলাম। এখন আমরা বিন্দুগুলো লেখচিত্রে বসাই। তাহলে প্রথমে পেয়েছি আমরা 1 - 1 2 2। তো লেখচিত্রে আমরা এই যে দুইটা অক্ষ আগে থেকেই এঁকে রেখেছি, তোমরা গ্রাফ পেপারে এটা এঁকে নেবে। এরপরে 2 2, তাহলে এটা হবে এই যে 2, আমরা এটাই যদি ধরি 2 2, এই জায়গায় হবে পয়েন্টটা, ঠিক আছে এটা। তাহলে আমরা এটা বসিয়ে দিলাম। আর একটা পেয়েছি 1 - 1 এই জায়গাটায়, তাহলে এই দুইটা পয়েন্ট আমরা যোগ করে দিব। এরপরে আমরা 2 নং সমীকরণের যে পয়েন্ট দুটি পেয়েছি 3 4 2 2, তাহলে 3 4 2 2 আমরা বসিয়ে দেব। প্রথমে হলো 3 হলো এখানে, আর 4 পাবো আমরা এখানে। আমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্টই এভাবে লিখে দেব। আর আরেকটা পয়েন্ট আছে আমাদের 2 2, তাহলে এই পয়েন্টটাই কিন্তু, হ্যাঁ এই যে এটা 2 2 কিন্তু আমরা অলরেডি বসিয়েছি, এই যে 2 2, তাহলে এই 2 2 আর এটা, এই পয়েন্ট দুটো আমরা যোগ করে দেব। তাহলে এখন দেখো যেহেতু দুইটা বিন্দুর ভিতরেই আমাদের 2 2 আছে, তার মানে আমাদের এই মিটিং পয়েন্টটা কিন্তু 2 2ই হবে, আমাদের আনসারটা 2 2ই হবে, এই জায়গাতেই মিলবে, কারণ দুইটা লাইনের উপরেই এই বিন্দুটা হলো কমন। হ্যাঁ, তাহলে আমাদের আনসার হবে এই পি বিন্দু 2 2। তাহলে এখন আমরা জাস্ট যে লেখার নিয়মটা সেই লেখার মতো করে লিখে দেব। লেখচিত্রে সরল রেখা দুটি পি বিন্দুতে মিলিত হয়েছে। যার স্থানাঙ্ক 2 2। অতএব 1 ও 2 নং সমীকরণ দুটির নির্ণেয় সমাধান xy = 2 2। আমার হাতের লেখা তোমাদের অনেকেরই বুঝতে সমস্যা হয়, কিন্তু দেখতে দেখতে অভ্যাস হয়ে যাবে আশা করি, তখন আর সমস্যা থাকবে না। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।